রবিবার থেকে শুরু হলো যুব সংহতি উৎসব। গোঘাট 15 বছর ধরে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এই উপলক্ষে 7 দিন ব্যাপী চলবে নানা অনুষ্ঠান ও মেলা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা ছাড়াও বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি তারা মেলা স্টল ঘুরে দেখেন এবং খাবারও উপভোগ করেন। এই যুব সংহতি উৎসবের কর্মকর্তারা কাজল থেকে শুরু করে, ভাদু থেকে শুরু করে, বাপি থেকে, পুলো থেকে শুরু করে, এই গ্রামের যারা লালটুলা থেকে শুরু করে এই গ্রামের যারা বিশিষ্ট মানুষরা, যাদের সহযোগিতায় এই মেলা দিন দিন তার ঐতিহ্য বাড়িয়ে চলেছে। সর্বোপরি এই গ্রামের যারা গ্রামের যারা সাধারণ মানুষ, আমার পিতৃতুল্য মানুষ, আমার থেকে বয়সে বড় আমার মাতৃসভা, সবাইকে প্রণাম, শ্রদ্ধা এবং সালাম জানাই। দেখুন, আজকে যে যুব সংহতি উৎসবে আমরা উপস্থিত হয়েছি, মঞ্চে পঞ্চায়েত সমিতির সভাপতি একটু আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। এই সংহতি উৎসবের গুরুত্ব বিশ্লেষণ করেছেন শ্রদ্ধেয় বিজয় রায় মহাশয়, বিজয় দা। এখানে সভাপতি পঞ্চায়েত সমিতির নারায়ণচন্দ্র পাঁজা, সঞ্জীব দা আছে। তারপরে এখানে এই এলাকার আরও যারা বিশিষ্ট মানুষরা আছেন, মানিকদা রয়েছেন, সর্বোপরি আপনারা সবাই রয়েছেন, মেলার কর্মকর্তারা, মেলায় যারা দোকান নিয়ে এসছেন, সকলকে আমি এই শুভ অনুষ্ঠানে, শুভ সূচনা অনুষ্ঠানে আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। দেখুন, আমরা সবাই জানি মেলা মানে একটা মিলন ক্ষেত্র, এবং সেই মেলার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে মেলা কবে আসবে। এবং কামচের মতো জায়গায়, চকরির মতো জায়গায় এই যে যুব সংহতি উৎসব, সেই যুব সংহতি উৎসব যেটা পঞ্চায়েত সমিতির সভাপতি বলছিলেন যে এই কামচের মতো একটা প্রত্যন্ত জায়গায় সেখানে 15 বছর ধরে একটা মেলা ধরে রাখা, যখন আমরা দেখছি অনেক মেলা শুরু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেনি, সেটা তার জৌলস না হারানো। এবং সেই জৌলস না হারানোর একটা অন্যতম কারণ যে এই মেলার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, যেমন গোরাদা এখানে রয়েছেন, আপনাদের গোঘাটের বিশিষ্ট রেশন ডিস্ট্রিবিউটার গোরাচাঁদ গান, উনি রয়েছেন। এরকম আরও অনেক মানুষ রয়েছে যারা মনে করে যে গ্রামীণ এলাকায় এই ধরনের যুব সমাজের যে প্রচেষ্টা, যুবকদের যে সমাজের মধ্যে যে সংহতি, সেই সংহতিকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমাদের সাথে থাকা দরকার আছে, উৎসাহ দেওয়া দরকার আছে। এবং এই উৎসাহটা পাই বলেই কিন্তু দেখুন এই মেলা এতদিন পর্যন্ত চালানো সম্ভব হয়েছে, যারা চালিয়ে এসছে। এবং এখানে আমরা সেই মেলায় প্রত্যেক বছর সূচনার দিন যে যেখানে থাকি না কেন, আমরা খবর পেলেই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি, যদি সময়ের অভাব না থাকে আমাদের কাছে। আজকে সকালবেলা ওর ঘুম থেকে ওঠার পরেই দেখছি মিস কল রয়েছে লালটুদার। আজকে আসলে যে গাড়িতে করে আসবো, সেই গাড়িটা সার্ভিসে বলছে যে গাড়ি ভাড়া করে আসতে হবে, সব যাই না। তারপরে ভাদুকে ফোন করলাম যে কোন সময় গেলে, কারণ অনেক সময় আমরা দুপুর সকালে উদ্বোধন করেছি। এবার পরে ভাদুর সাথে কথা হলো। যাই হোক, আপনাদের এই এলাকার মানুষের যে আন্তরিকতা এই মেলার পিছনে, দেখুন এই মেলা শুধু কয়েকজন যুবককে নিয়ে তো হতে পারে না। এবং সেই প্রত্যেকটা জায়গায় দেখুন, সাধারণ মানুষ যখন সমস্যায় পড়ে, সাধারণ মানুষ কার কাছে আগে যায়? সেই এলাকার যুবকদের কাছে যায়, ক্লাবের কাছে যায়, প্রতিষ্ঠানের কাছে যায়। এবং সেই ক্লাব প্রতিষ্ঠানের কাছে তখনই যাবে যখন তারা সক্রিয় হয়, তাহলেই তাদের কাছে যায়। এবং এই এলাকার যারা যুবক, তারা এতটাই সক্রিয়, গ্রামের যারা সাধারণ মানুষ, সেই মানুষদের বছরে কয়েকদিন তাদেরকে উৎসবের মধ্যে মাতিয়ে রাখা। কেননা এখানে এই প্রত্যন্ত জায়গায়, এখান থেকে তাদেরকে এই মেলা দেখার জন্য আশেপাশে কোথাও সেইভাবে মেলা হয় না, অনেক দূরে যেতে হবে, যেটা গ্রামের মাদের পক্ষে, কাকিমা মাসিমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। তো সেখানে গ্রামের মধ্যে এরকম একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এই যুব সংহতি উৎসব, যেখানে সবাই অপেক্ষা করে থাকে যে আমাদের পাড়ার যুবক সংহতি উৎসবটা কবে হবে। যে যেখানেই থাকুক না, চাকরি হোক, ব্যবসা হোক, বা অন্য কোনো কাজে হোক, যে যেখানেই কাজ থাকুক না কেন, তারা অপেক্ষা করে থাকে যে আমরা বছরের এই সময় কামচে চকরির যুব সংহতি উৎসবে যাব, সেখানে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে দেখা হবে। এটাই হলো মেলা। কামচে এবং চকরি দুটো গ্রামের, গোঘাটের আমার
গোঘাট বিধানসভা, সেই গোঘাট গ্রাম পঞ্চায়েতে গোঘাট বিধানসভার দুটো গ্রাম পঞ্চায়েত উড়িষ্যা এবং গোঘাট, এই দুটো গ্রাম পঞ্চায়েতের বর্ডার এরিয়া এই মেলা প্রত্যেক বছর হয়, যুব সংহতি উৎসব। একটা কঠিন সময় যখন সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছিল, তখন এই দুটো গ্রামের যারা যুবকরা তারা সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এলাকায় কোনো অশান্তি ছড়াতে দেবো না, আমরা যুব সংহতি মেলার মাধ্যমে এলাকার মানুষকে সংগঠিত করবো, সম্প্রীতির যে মেলবন্ধন সেই মেলবন্ধন ঘটাবো। সেই থেকেই 15 বছর ধরে এই মেলা চলে আসছে এবং প্রত্যেক বছর এই মেলায় আমরা যে যেখানে থাকি না কেন এখানে আমরা উপস্থিত হই। আজকে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় দা, সহসভাপতি নারায়ণ দা, মানিক দা থেকে শুরু করে এই মেলার যারা কর্মকর্তা রয়েছে, ভাদুর থেকে শুরু করে, লালটুদা থেকে শুরু করে, কাজল থেকে শুরু করে, টুলু থেকে শুরু করে সবাই এখানে রয়েছে, আমরা সবাই এখানে রয়েছি। এই মেলা মানে মিলন ক্ষেত্র, যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আমরা সবাই এখানে মিলিত হই এবং অপেক্ষা করে থাকে গ্রামের মানুষ যে মেলা কবে আসবে। এবং মেলায় শুধু গ্রামের মানুষ অপেক্ষা করে থাকে না, পসরা নিয়ে দোকানদাররা অপেক্ষা করে থাকে যে অমুক মেলায় আমরা কবে যাব। এই কামচের এই টাটা মার্কেটের এই মেলাটা ঠিক এমন একটি মেলা যেখানে এই মুহূর্তে আমরা আমাদের মদিনার এক ভাইয়ের এই পাঁশকুড়া চপের যে দোকান, সেই দোকানে আমরা সবাই উপস্থিত হয়েছি। তো এটা এই পরিবারটির কাছে মানে এটা রুটি রুজির জায়গা, এখানে 2 পয়সা উপার্জন হবে, সেই উপার্জনের টাকায় বাড়িতে নিয়ে গিয়ে সংসারটা আরেকটু শ্রীবৃদ্ধি ঘটবে। তো সেই এটা গ্রামীণ বাংলার যে অর্থনীতি, সেই অর্থনীতিকে যেমন মজবুত করে, আবার সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকেও মজবুত করে। তো সেখানে আমরা আসি উৎসাহ দেওয়ার জন্য এবং এই যে পরম্পরা, সেই পরম্পরা যেন আগামী দিনও বয়ে নিয়ে যায় সেই চেষ্টার জন্য, এবং সেই জন্যই আজকে এখানে আসা। মেলাতে এসেছি গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের গ্রামীণ মেলাকে কেন্দ্র করে কোথাও 7 দিন কোথাও 8 দিন যে উৎসবে মুখরিত হয় গ্রামের মানুষ, সেখানে থেকে দাঁড়িয়ে আমরা এই গ্রামের মানুষকে বার্তা যে দেখুন মেলা আস্তে আস্তে করে অনেক মেলা নষ্ট হয়ে যাচ্ছে। এই কামচে গ্রামে টাটার যে মেলাটা, সেই মেলাটা কিন্তু তার ঐতিহ্যকে ধরে রেখেছে। আপনারা দেখেছেন বিভিন্ন মানুষজন এসেছেন, সেখানে আমাদের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এসেছেন, আমাদের সহকারী সভাপতি নারায়ণ দা এসেছেন, খাদ্যের কর্মদক্ষ সঞ্জিত এসেছেন, আমাদের 2 অঞ্চলের সভাপতি মানিক মাল এবং কাজল রায়, আমাদের ভাদুরা আছেন, গড়াদা আছেন, বিভিন্ন সমাজের মানুষ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ কিন্তু মেলাকে কেন্দ্র করে 7 দিন উৎসবে মুখরিত থাকে। এবং এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে যে টোটাল যে এলাকাটার ওপর দাঁড়িয়ে এখানে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই, এরা ঐক্যের যে বার্তা, সেই বার্তাকে বহন করে আজকে দীর্ঘ 15 বছর যাবৎ এই মেলাটাকে তারা আগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমাদের পরবর্তী যারা প্রজন্ম রয়েছে, সেই প্রজন্মকে আমাদের বার্তা যে এই মেলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এই গ্রামের ঐতিহ্য কিন্তু এই টাটা মার্কেটের মেলা, সেটাকে ধরে রাখার দায়িত্ব পরবর্তী প্রজন্ম। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।